পিতার মা তিনি চিন্তা করলেন বাসায় যদি সন্তান ভূমিষ্ঠ হয় নমরুদের বাহিনীরা এবং আমার স্বামী আজর সেও যদি জানতে পারে বাচ্চাকে তো হত্যা করে দিবে, এই কারণে সে নিজে চলে গেছে পাহাড়ি এলাকায় একটা গুহার ভিতরে। যাওয়ার পরে ওই গুহার ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছে। গুহার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চার চেহারা দেখা মা পাগল হয়ে গেছে। হায় হায়, এত সুন্দর চেহারা পৃথিবীতে কোনো মানুষের হতে পারে না। বাচ্চার চেহারা দেখা মা তো পাগল হয়ে গেছে। যদিও ছেলে জন্ম নিছে, নমরুদের বাহিনীরা জানলে বাচ্চাকে হত্যা করবে। আরে মা তো মা, মা যেই ধর্মেরই হোক না কেন, মা তো মা। যখন মায়ের আলোচনা করি, বহুত হিন্দু ভাইরা মায়ের ওয়াজ শুনা চোখের পানি জড়ায়। বহুত হিন্দুরা টেলিফোন করে দোয়া চায়, বলে আমার জন্য একটু দোয়া করবেন। মায়ের ওয়াজ করলে সহ্য করা যায় না। তার মানে মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। জাতির পিতার মা সন্তানের চেহারা দেখা পাগল হয়ে গেছে। এত সুন্দর সন্তান, কিন্তু সন্তানকে নিয়ে আমি বুকে ধইরা ঘুমাইতে পারবো না, কারণ আমার এই সন্তানকে গুহার ভিতরে রাইখা আমাকে চলে যেতে হবে বাসায়। নমরুদের বাহিনীরা জানলে আর রক্ষা নাই, বাচ্চারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাকে গুহার ভিতরে খেতা পেঁচায় রাইখা মা তো চইলা গেছে। 3 দিন পার হয়ে যায়। এই দিক দিয়ে আজর বাসায় আসছে। আজর আইসা বলে তোমার চেহারাটা এমন কেন? কয়েকদিন আগেও দেখলাম কত সুন্দর। কারণ আজর তো জানে না এই সুন্দরের আসল কারণ ছিল জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর খলিল তো এখন আর গর্বে নাই, ভূমিষ্ঠ হয়ে গেছে। আরে নূর তো দুনিয়ায় চলে আসছে। বলে চেহারা এমন কেন? চেহারা এমন হওয়ার কারণ হলো আপনার ভালোবাসা, আপনার অনুপস্থিতির কারণে, আপনার চিন্তায় আমার চেহারা কালো হয়ে গেছে। এবার স্বামী স্ত্রীর বন্ধন আরো গভীর হয়েছে। এবার স্বামী বলে তোমার রাইখার আমি যাচ্ছি না, এখন তোমার সাথেই থাকবো। 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, স্বামী তো বাসা থেকে যায় না। ঝামেলা পুরা বাদমে লাগছে। এখন মায়ের তো পেরেশানি, হায় হায় আমার সন্তানকে রেখে আসলাম খাতা পেঁচা ওই গুহার ভিতরে, ওই পাহাড়ের ভিতরে। সন্তান আছে নাকি পিপিলিকায় নিয়ে গেছে, আছে নাকি কোনো বিষাক্ত সাপ বিচ্ছু খেয়ে ফেলছে। মা চিন্তায় ঘুম আসে না। মা যখন 5-7 দিন পরে সন্তানকে দেখার জন্য আসছে, আসার পরে দেখে তার সন্তান এই 3টা আঙ্গুলের ভিতরে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম দুনিয়ায় গেছে। আমার বন্ধু আমার খলিলের একটা আঙ্গুলের ভিতরে একটা দিয়া মধু বের করে দাও, একটা দিয়া দুধ বের করে দাও, একটা দিয়া পানি বের করে দাও। শুধু মধু খাইলেও তো ভালো থাকবে না, শুধু দুধ পান করলেও ভালো থাকবে না। এজন্য মধু, দুধ এবং পানি 3টার সংমিশ্রণে আমার বন্ধু যেন মুখের ভিতরে একটা করে আঙ্গুল নিবে, চুষুন মারবে, একটা দিয়া মধু বের হবে, একটা দিয়া দুধ বের হবে, একটা দিয়া পানি বের হবে। আল্লাহু আকবার। মা যখন আসছে, আইসা দেখে সন্তান অন্যান্য বাচ্চা 1 মাসে যত বড় হয়, জাতির পিতা 1 দিনে তার চেয়ে বেশি বড় হয়েছে। এখন 5-6 দিনের বাচ্চা মনে হয় 6 মাসের বাচ্চা। এত বড় সড়ো হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা, সুন্দর খেলতেছে, হাতের আঙ্গুল চুষতেছে, দুধ দিয়া মধু বের হইতেছে। দেখতেছে মা সাইড দিয়া মধু গড়ায় গড়ায় পড়তেছে, দুধ গড়ায় গড়ায় পড়তেছে। মা চোখের পানি জড়াইতেছে। আর মা মনে মনে ভেবে ফেলছে, আমার এই বাচ্চাই মনে হয় ওই সেই বাচ্চা ইব্রাহিম যে ওই নমরুদের রাজত্ব ধ্বংস করবে। মা বুঝে ফেলছে এ বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না। ওই বাচ্চাকে ওই গুহার ভিতরে যিনি হেফাজত করছেন তিনি কে? সমস্ত প্রশংসার মালিক কে? মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় মসজিদে এসে জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, যে মাসটি চলতেছে এই মাসটা হচ্ছে জিলকদ মাস, দুই ঈদের মাঝামাঝি। গত মাসে আমাদের ঈদুল ফিতর গিয়েছে, আগামী মাসে ঈদুল আজহা। কারণ ঈদুল ফিতর রমজানের যেই ঈদ সেটা হলো শাওয়াল মাসের 1 তারিখে, সেই হিসেবে শাওয়াল মাস সবেমাত্র বিদায় নিয়েছে। আর ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ, সেই হিসেবে আগামী মাসেও ঈদ, গত মাসেও গেছে ঈদ। দুই ঈদের মাঝামাঝি যেই মাসটা সেটাই হলো জিলকদ মাস। আর হজের মাস হলো 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো এই মাসটা হলো বিশ্রামের মাস। কারণ গত যেই মাসটা গিয়েছে শাওয়াল মাস, সেটা হলো ঈদুল ফিতর এবং শাওয়ালের রোজা, একটা ব্যস্ততার ভিতরে আমাদের সময় পার করেছি। আগামী মাসটাও আমাদের ব্যস্ততা, জিলহজ মাস। হাজিরা হজের মৌসুম, হজের কাজে ব্যস্ত থাকবে, আমরাও কোরবানির জন্য সবাই ব্যস্ত। তো এই জিলকদ মাসটা হলো মূলত একটা বিশ্রামের মাস। এই জিলকদ মাস আল্লাহ তাআলা যে 4টা মাস সম্মানিত করছেন, সেই 4 মাসের ধারাবাহিক প্রথম মাস। আল্লাহ তাআলা 12 মাসকে বছর হিসেবে নির্ধারণ করছেন, 1 বছরে 12 মাস। এই 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন, দামি করছেন। এর ভিতরে ধারাবাহিক 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহাররম। জিলকদ, জিলহজ, মুহাররম। আর একটা হচ্ছে রমজানের আগের যে মাস শাবান মাস, এর আগের মাস রজব মাস। কারণ রজব মাস আল্লাহ পাক দামি হিসেবে ঘোষণা করছেন। আর শাবান মাস সম্পর্কে তো নবীজি বলছেন, আর শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে বর্ণিত যেই 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন, দামি করছেন, এই 4 মাসের প্রথম মাস হলো জিলকদ, এর পরের মাস জিলহজ, এর পরের মাস মুহাররম। এই ধারাবাহিক 3টা মাসই আল্লাহর কাছে অত্যন্ত দামি। আরেকটি মাস হলো রজব মাস। তো এই 4 মাস আল্লাহ তাআলা দামি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে তিনি উমরা করেছেন এই জিলকদ মাসে। এই জিলকদ মাসে নবীজি 3টা উমরা করেছেন, 3বার যে উমরা করেছেন এই জিলকদ মাসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের উল্লেখযোগ্য আমল, একটা আমল হলো উমরার আমল, সেটা নবীজি জিলকদ মাসে সম্পন্ন করেছেন। তো এই জিলকদ মাসটাও আল্লাহর কাছে অত্যন্ত দামি। আমরা ইবাদতের জন্য আবার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। জিলহজ মাসে আমাদের কোরবানির কার্যক্রম, হাজিদের হজের কার্যক্রম। তো এই জিলকদ মাসে একাধিক আমলের কথা উল্লেখিত রয়েছে। তো আমরা বেশি বেশি এই মাসটাও ইস্তেগফার করব, যে আল্লাহ তাআলা যেন আমাদের বিগত রমজানের রোজাগুলো কবুল করে। আগামীতে আসতেছে পবিত্র ঈদুল আজহা, কোরবানির আমল, আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলো কবুল করে। যে 4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত করছেন, এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ করাও নিষিদ্ধ ছিল। কিন্তু ইয়াহুদি, নাসারা, খ্রিস্টানেরা তারা সম্মিলিতভাবে মদিনা অ্যাটাক করার জন্য এই জিলকদ মাসে ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান তারা সম্মিলিতভাবে মদিনা অ্যাটাক করবে, মদিনার উপরে আক্রমণ করবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করবে এবং মদিনার উপরে আক্রমণ চালাবে। এই কারণে খ্রিস্টানেরা, ইয়াহুদিরা তারা একত্রিত হয়ে, মুশরিকেরা তারা সম্মিলিতভাবে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যত ঝড় আর বিপদ আসুক, ওই বিপদের সময় মুসলমান একজনকেই ডাকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নবীজি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে তার কোনো উম্মত যদি বিপদে পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, দুনিয়ার কারো কাছে হাত না পাইতা, রাতের অন্ধকারে না জায়নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত সালাত আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি জড়ান,
আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিপদে আপনি জায়নামাজে দাঁড়ায় যান, সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, আপনার কাছে মনে হচ্ছে যে পাহাড় পরিমাণ একটা ঝড় আপনার উপরে আসতেছে, আপনার জীবনে পাহাড় পরিমাণ একটা মুসিবত আপনার জীবনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে, আপনি 2 রাকাত সলাতুল হাজতে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। ওই যেই পাহাড় পরিমাণ ঝড় বিপদ আপনার জীবন আসতেছিল, একেবারে আল্লাহ তাআলা মোমের মতো গলায়া আপনার জীবন দিয়া কোনখান দিয়া যে পার হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই যে গায়বী সাহায্য, এটা করেন কে? এই গায়বী সাহায্য করেন একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে আমাদেরকে বলে, হুজুর মনে হচ্ছিল যে এই বুঝি আমি শেষ, কিন্তু দেখা যায় কিছুই হয় নাই, আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। বিপদ আসলে জায়নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমন 2 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন যারা দুনিয়াতে আসার আগেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে যেন তারা দুনিয়াতে আসতেই না পারে। মানে দুনিয়ায় আসার আগেই ষড়যন্ত্র, তারা যেন দুনিয়ার ভিতরে আসতে না পারে, তারা যেন পৃথিবীতে ভূমিষ্ঠ হতে না পারে, তারা যেন দুনিয়াতে জন্মগ্রহণ করতে না পারে। তাদের জন্ম ঠেকানোর জন্য একাধিক বাচ্চাকে জবাই করা হয়েছে, একাধিক বাচ্চাকে হত্যা করা হয়েছে, নবজাতক বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কেন? 2 জন পয়গম্বর যারা দুনিয়ায় আসবে তারা যেন আসতে না পারে। এর ভিতরে একজন হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি দুনিয়াতে আসার আগেই, তার আগমনের পূর্বেই নমরুদ তার সমস্ত বাহিনী নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন ঠেকাতে চেয়েছিলেন। এই পৃথিবীতে 4 জনকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, যারা গোটা পৃথিবী শাসন করছে। শুধু একটা দেশ শাসন করে নাই, পুরা পৃথিবীর রাজত্ব তারা করছে। 2 জন হলো বেঈমান, 2 জন হলো ইমানদার। 2 জন বেঈমান, আল্লাহ বেঈমানের হাতেও ক্ষমতা দেয়, আবার ইমানদারের হাতেও ক্ষমতা দেয়। ইমানদার ক্ষমতা পাইলে মস্তক অবনত করে, সেজদায় লুটায় পড়ে, মাথাটা নত করে দেয়। আর বেঈমান ক্ষমতা পাইলে অহংকারী হয়, আল্লাহ তাআলার নাফরমানি করে। কথা বলে ঠিক কিনা? নাফরমান হয়ে যায়, সে আল্লাহকে ভুলে যায়। তো সারা পৃথিবীতে 2 জন বেঈমানকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, তারা সারা পৃথিবীর ব্যাপী রাজত্ব করছে। একজন হলো নমরুদ, আরেকজন হলো বক্তে নাসর। আর 2 জন ইমানদারের হাতে আল্লাহ আবার রাজত্ব দিয়েছিলেন, তারাও সারা পৃথিবী রাজত্ব করছে। একজন হলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন বাতাসও তার কথা শুনতো। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, তিনি শুধু মানুষের উপরে রাজত্ব করে নাই, জিনদের উপরে রাজত্ব করছে। জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন। তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন না, পশু পাখি প্রাণীর ভাষা বুঝতেন। পিপিলিকা কথা বলে, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা এমন রাজত্ব হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন বাদশাহ জুলকারনাইন বা শাহ সেকান্দার নামে আমরা যাকে চিনি, বাদশাহ জুলকারনাইন। এই 2 জন ইমানদার, একজন আল্লাহর পয়গম্বর আর একজন বাদশাহ জুলকারনাইন। এই 2 জনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। তো তারা ক্ষমতা পায়া অহংকারী হয় নাই, তারা ক্ষমতা পায়া আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর সাথে নাফরমানি আর গাদ্দারি করে নাই। কিন্তু বেঈমানেরা ক্ষমতা পায়া তারা অহংকারী হইছে, তারা অকৃতজ্ঞ হইছে। ক্ষমতা পাওয়ার পরে নমরুদ বলতেছে, ক্ষমতা গোটা জগতে তো আমার কথায় চলে, গোটা জগতের রাজত্ব আমাকে, আমি গোটা জগতের বাদশাহ। দ্বিতীয় আর তো কোনো বাদশা নাই, আর নির্বাচনের তো কোনো সিস্টেম নাই যে নির্বাচন কইরা তারে আবার কেউ হারাবে, এই সিস্টেমও নাই। এত ক্ষমতা পাওয়ার পরেও এখন তার আবার শখ জাগছে সে বড় খোদা হবে। নাউজুবিল্লাহ বলেন যে আনা রব্বুকুমুল আলা,
আমি হলাম তোমাদের বড় খোদা, মানে ছোটখাটো না, বড় খোদা হতে চায়। তো তার অনুসারী যারা, তারা বলতেছে আপনি তো এমনিতে আমাদের খোদা, আপনার আবার কি খোদা হতে হবে? বলে না, আমি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা হতে চাই, আমি তোমাদের রব হতে চাই। বলে আপনি তো এমনিতে আসেন। বলে আসি এটা বোঝানোর জন্য, তোমরা একটা মেলার আয়োজন করবা, মেলার দিনে সারা দুনিয়ার মানুষ আইসা, তোমরা সবাই আইসা যেমন পূজাও করবা, মূর্তির পূজা করবা, পাশাপাশি আমারও সেজদা দিয়া প্রমাণ করে দিবা যে আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। তো তার দেশের লোকেরা তারে সেজদা দেওয়ার জন্য রেডি হয়ে গেল, সবাই তারে সেজদা দিবে। এই দিক থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে তাওহীদের বাণী নিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীকে আল্লাহ তাআলা তাওহীদের বাণী নিয়ে একজন পয়গাম্বার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ওই সময় আল্লাহ পয়গাম্বরকে দুনিয়ায় পাঠাবেন, যেই পয়গাম্বার যার মাধ্যমে আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা যিনি রাখছেন তিনিই হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছে। তো নমরুদ তাদের যে গণক বাহিনী ছিল তাদেরকে বলতেছে যে আমি তো বড় খোদা হব, আমার কোনো বিপদ আপদ আবার আছে কিনা দেখো। বলে বিপদ আপদ তেমন কিছু নাই, তবে একটা সতর্কবাণী, অচিরেই এমন একজন বাচ্চার আবির্ভাব হবে যে আপনার এই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই দিক দিয়ে আবার নমরুদ স্বপ্নও দেখছে, রাতের অন্ধকারে ঘুমিয়েছিল, যে স্বপ্ন যোগে দেখতেছে কি যেন একটা তার রাজ সিংহাসনের উপরে পড়লো, পুরাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই ব্যাখ্যাও জানতে চাইল। আবার গণকেরা বলল যেমন একজন বাচ্চার আবির্ভাব হবে, আপনার এই ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করে দিবে। তো নমরুদের মাথা খারাপ হয়ে গেছে, কি করা যায়? বলে বাচ্চা কি দুনিয়া আসছে? বলে এখনো আসে নাই, আগামী 1 বছরের ভিতরে আসবে। বলে তাহলে আজ থেকে 144 দ্বারা জারি করে দাও, স্বামী স্ত্রী বিছানা আলাদা করে দাও, একসাথে তারা যেন থাকতে না পারে। কারণ যেহেতু এখনো দুনিয়া আসে নাই, স্বামী স্ত্রীর বিছানা পুরাটাই আলাদা করে দাও, আগামী 1 বছর স্বামী স্ত্রী আলাদা থাকবে। নমরুদ নিজেও তার বিবি সাইরা আলাদা চলে গেছে, যে এক বিছানার থাকা যাবে না, আমার শত্রু যেন দুনিয়ার ভিতরে আসতে না পারে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এখনো আসে নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। যতই ষড়যন্ত্র করুক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকায় রাখতে পারছে? জোরে বলে পারে নাই, পারবেও না। কারণ পৃথিবীতে যত বিপদ আসুক না কেন, আপনি সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। জিলকদ মাসে মদিনা গ্রাও করে ফেলছে, মদিনার ভিতরে আক্রমণ করবে, সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এরপরেও বেঈমানগুলা, মুশরিকেরা, ইয়াহুদিরা, নাসারারা সম্মিলিতভাবে মদিনার উপর আক্রমণ করবে, মদিনা উড়াইয়া দিবে। তারা সিদ্ধান্ত নিছে, রহমাতুল্লিল আলামিন নবী আমার নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, সিজদায় লুটায় পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে। সাহায্য করছেন কে? রহমাতুল্লিল আলামিন নবী আমার নামাজ আদায় করে দোয়া করে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। ও আমার সাহাবীরা, যেহেতু সম্মিলিতভাবে খ্রিস্টানেরা, মুশরিকেরা, ইয়াহুদিরা, নাসারারা আমাদের উপরে আক্রমণ করবে, মদিনার উপর আক্রমণ করবে, এখন আমরা কি করতে পারি? মদিনা কিভাবে রক্ষা করা যায়? সাহায্য তো আল্লাহ করবে, তবে বান্দারও তো কিছু কাজ আছে। আল্লাহর উপরে ভরসা করে বসে থাকলে তো হবে না। ভরসা করছে আল্লাহর উপরে, সাহায্য আল্লাহ করবে, তবে আমাদের তো চেষ্টা করতে হবে। এখন কি করব? পরামর্শ চাইলেন, এক একজন এক এক পরামর্শ দিলেন। বয়োবৃদ্ধ একজন সাহাবী, যার নাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সালমান ফার্সি তিনি একাধিক রাষ্ট্র ভ্রমণ করছেন, তার একটা অভিজ্ঞতাও আছে, বয়সও সব থেকে বড়। আল্লাহ তাআলা তাকে 150 বছর হায়াত দান করছে, সুবহানাল্লাহ বলেন। তো সালমান ফার্সি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একটা পরামর্শ দিতে চাই, আপনি পরীক্ষা খনন করেন,
খাল খনন করেন। পরিখা খনন করলে ওই বেঈমানেরা যখন ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধ করার জন্য আসবে, মদিনা আক্রমণ করবে, তো মদিনার প্রবেশদ্বারে আমরা যদি পরিখা খনন করি, খাল খনন করি, তাহলে তারা খাল টপকায়া আমাদের এই মদিনায় ঢুকতে পারবে না। আমরা তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শটা গ্রহণ করলেন। নবীজি পরামর্শ গ্রহণ করে সমস্ত সাহাবীদেরকে আদেশ করলেন, তোমরা সবাই কাজে নেমে যাও, সবাই একসাথে খাল খননের কাজে, পরিখা খননের কাজে শরীক হও। আমাদের নবী কেমন নেতা ছিলেন! নেতা আদেশ দিয়া বসে থাকে নাই, আদেশ দিয়া আল্লাহর নবী নিজের হাতে তিনি নিজেও মাটি কাটা শুরু করে দিলেন। নবীজি নিজে মাটি কাটতেছেন। তো নবী যদি কাজ শুরু করে সাহাবায়ে কেরাম বসে থাকতে পারে? নেতায় যদি নিজে কাজ শুরু করে তার কর্মীরা তার বসে থাকতে পারে না। আল্লাহর নবী নিজে মাটি কাটার কাজ শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুর্ভিক্ষের সময় এমন একটা সময় চলতেছিল যে খাবারের খুব সংকট, অভাব অনটন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট করে কাজ করতে হবে না, আপনি বসে থাকেন, আপনার চেহারা দেখলে আমাদের কষ্ট আমরা ভুলে যাই। আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন, যখন আমরা ক্লান্ত হব আপনার রহমতের চেহারার দিকে তাকাইব। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমরা কাজ করবে আর আমি নবী বসে থাকবো, এটা হতে পারে না। আমরা সবাই মিলে কাজ করব, সবাই মিলে মাটি কাটবো। তো সবাই মিলে কাজ করতেছেন। এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ঠিকভাবে দাঁড়াইতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। ওই সাহাবী দেখাইলেন যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথরের টুকরা তার পেটের সাথে লাগায় রাখছেন। ওই যে পাথরটা ঠান্ডা, পেটের সাথে লাগলে একটু তার ভালো লাগে। তো বুঝাইলেন, নবীজি ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে পাথর বেঁধেছি। রহমতের নবী বলেন, সাহাবী ক্ষুধার যন্ত্রণায় তুমি দাঁড়াইতে পারতেছ না, পেটে পাথর বাঁধছ, তো তোমার পেটে একটা একা ক্ষুধা লাগছে ব্যাপারটা এমন না, তুমি একাই পেটে পাথর বাঁধছো ব্যাপারটা এমন না। রহমতের নবী চাদরটা সরায় দেখায় দিলেন, আল্লাহর নবী নিজেও ক্ষুধার যন্ত্রণায় তার পেটেও দুইটা পাথর বাঁধছে। এই দৃশ্যটা দেখে ওই সাহাবী কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আর কাজ করতে হবে না, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন, আমরা কাজ করি। নবীজি বলে, না, ক্ষুধার যন্ত্রণা যেমন তোমরাও ভোগ করতেছো আমিও ভোগ করতেছি। এই দৃশ্য পাশ থেকে আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে জাবের, তিনি যখন দেখলেন রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, জাবের একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় বলে, বিবি বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আমি নিজের চোখে দেখছি আমার নবী, রহমতের নবী, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে। বিবিরে বাসায় কোনো খাবারের ইন্তেজাম আছে? তো বিবি বলে, স্বামী গো, আপনি তো ভালোভাবেই জানেন আমাদের বাসায় তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই, তবে সামান্য কিছু আটা আছে। আর বড় আশা করে আমরা একটা বকরি কিনছিলাম, একটা ছাগল কিনছিলাম, যেই ছাগলটা আস্তে আস্তে বড় হবে, ও বাচ্চা দিবে, এরপরে আবার ওই বাচ্চা থেকে আবার বড় হবে, বাচ্চা দিবে, এইভাবে আস্তে আস্তে আমাদের একটা সঞ্চয় হবে। একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগলটা আছে। স্বামী বলে, বিবি রে, আমার সঞ্চয়ের দরকার নাই, সঞ্চয় দিয়া কি করব? রহমতের নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বাঁধছে, আর আমি সঞ্চয় করব, হতে পারে না। বিবি ওই ছাগলটাই জবাই করে দেই, ওইটাই তুমি রান্না করো, আর যেই পরিমাণে আটা আছে আমি আমার নবীকে দাওয়াত করব আমার বাসায়, আমি আমার নবীকে একবেলা মেহমানদারি করাবো। তো বিবি বলে, স্বামী গো, নবীরে যেহেতু মেহমানদারি করাবেন, তা আপনি নবীর কানের কাছে যায় মুখটা লাগায় আস্তে আস্তে বলবেন, নবীজি আপনি সহ দুই একজন, কারণ ওই ময়দানে প্রায় 1000 সাহাবী, এত মানুষের মেহমানদারি করানোর এবিলিটি তো আমার বাসায় নাই, মাত্র 2-3 জন খেতে পারবে। আপনি নবীকে বলবেন, নবীজি আপনি সহ 2-3 জন দুপুরে আমার বাড়িতে মেহমান হবেন। এই সংবাদটা নিয়ে হযরতে জাবর পাগলের মতো ছুটছে, পাগলের মতো সুইটা আইসা ওই আহজাবের প্রান্তরে
খন্দকের প্রান্তরে হযরতে জাবের আমার নবীর কানের কাছে মুখটা লাগায় আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আমি জাবের গরিব মানুষ, কারণ গরিবের দিক থেকে জাবের হলো শ্রেষ্ঠ, কারণ গরিব হিসেবে জাবেরের একটা প্রসিদ্ধ ছিল, ধনীর দিক থেকে না, যে সমাজে বড় ধনাঢ্য ব্যক্তি এই দিক থেকে না, গরিবের ভিতরে শ্রেষ্ঠ গরিব, তার মতো গরিব সমাজে কেউ নাই। এত একটা তার সুনাম ছিল যে সে একেবারে গরিব। ওই গরিব সাহাবী জাবের বলে, নবীজি আমি গরিব মানুষ, আমার বাসায় কিছু আটা আছে, সিদ্ধান্ত নিছি আজকে দুপুরবেলা আপনি এবং আপনার সাথে দুই একজন সাথীকে নিয়া, দুই একজন সাহাবীকে নিয়া আমার বাড়িতে আসবেন, আমি জাবের গরিব মানুষ, গরিবানা হালতে আপনাকে মেহমানদারি করাবো। রহমতের নবী এই কথাটা শুই না, আল্লাহ নবী উঁচু পাহাড়ের পাথরের উপরে দাঁড়ায়, নবীজি সব সাহাবী তো কাজে লিপ্ত, সবাই মাটি কাটায় ব্যস্ত, খাল খননে ব্যস্ত, পরীক্ষা খননে ব্যস্ত। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ভাই জাবের সে আজকে দুপুরবেলা তোমাদেরকে মেহমানদারি করাবে, তোমাদেরকে দাওয়াত করছে, তোমরা সবাই দুপুরবেলা জাবেরের বাড়ির মেহমান হবা। এখন নবীজি যখন সবাইকে দাওয়াত দেয়, জাবের তো জিব্রায় কামড়াইতেছে, হায় হায়, আমি বললাম নবীজি আপনি সহ দুই একজন, নবীজি এখন হাজার সাহাবী সবাইকে দাওয়াত দেয়, জাবের যে নিষেধ করবে, নবীজি আমি এইভাবে বলি নাই, সবাইরে দাওয়াত দিয়েন না, এইভাবে বলতেও সাহস পায় না, কারণ আল্লাহর নবী কথা বলতেছেন, নবীর কথায় কাউন্টার দিবে, পৃথিবীতে এমন কে আছে জাবেরের এই সাহস নাই যে নবীর কথায় কাউন্টার দিয়া নবীকে বলবে আমি এইভাবে বলি না, আপনি এইভাবে বলেন, এই সাহস জাবেরের নাই। নবী জাবের দাঁড়ায় দাঁড়ায় শুধু জিব্বায় কামড় মারতেছে, হায় হায় আমি বললাম কি, নবী তো সবাইকে দাওয়াত দিছে, কি করব। নবী মাথায় হাত বুলায় বলে, জাবের যাও, তুমি ব্যবস্থা করো, আমরা সময় মতো হাজির হয়ে যাব। জাবের আবার পাগলের মতো ছুটছে, বাসায় যায় বলে, বিবি রে ঘটনা একটা আবার ঘটছে। বলে কি হয়েছে? বিবি বিশ্বাস করো, তুমি যেইভাবে শিখায় দিছো আমি ওইভাবেই নবীকে দাওয়াত করেছিলাম, কিন্তু আল্লাহর নবী প্রায় হাজার সাহাবী সবাইকে দাওয়াত দিছে, দুপুরবেলা সবাই আমার বাসায় আসবে। এবার জাবেরের বিবি কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, স্বামী আমার মন বলতেছে আজকে আমার বাসায় আল্লাহ এমন কিছু ঘটনা ঘটাবে যেগুলা ইতিপূর্বে ঘটে নাই, কারণ আমি যেইভাবে শিখায় দিছি ওইভাবে আপনি দাওয়াত দিছেন। নবী তার পবিত্র জবান দিয়া হাজার সাহাবীকে দাওয়াত দিছে, অতএব আমাদের যতটুকু আছে আমরা আমাদের কাজ করি। আল্লাহর নবীর জবান দিয়া যেই কথা বের হইছে, আল্লাহ তার হাবিবকে অপমানিত করবে না, আল্লাহ তার হাবিবকে লজ্জিত করবে না, আল্লাহ তার হাবিবকে অবশ্যই সাহায্য করবে। আমাদের যা আছে আমরা ব্যবস্থা করি। এবার জাবের বকরিটা জবাই করে দিছে, রান্না হচ্ছে, তার স্ত্রী আটা দিয়ে খামিরা বানাচ্ছে, স্বামীও স্ত্রীর কাজে সহযোগিতা করতেছে, স্ত্রীকে রুটি বানানোর কাজে সহযোগিতা করতেছে। জোহরের নামাজের পরে প্রায় হাজার সাহাবী সবাই ওই খন্দকের প্রান্ত থেকে, আহজাবের প্রান্ত থেকে সবাই ছুটছে হযরতে জাবেরের বাড়ির দিকে। এলাকার ভিতরে এত মানুষ আসতেছে, সবাই অবাক হয়ে গেছে যে গরিবের দিক থেকে সেরা ওই গরিব সাহাবী জাবেরের বাড়ি, হাজার মানুষ আসতেছে, শত শত মানুষ আসতেছে। ব্যাপারটা কি? বলে রহমাতুল লিল আলামিন নবীজি এবং তার সাহাবীরা জাবেরের বাড়ির মেহমান হবে। সবাই যখন জাবেরের বাড়িতে উপস্থিত, জাবের তো চিন্তায় চিন্তিত, হায় হায় কি হয়ে যায়, লজ্জিত হয়ে যাব। দুই তিন জনের খাবার, শত শত সাহাবী, প্রায় হাজার সাহাবী উপস্থিত হয়েছে, কিভাবে কি হবে? বাসায় উপস্থিত হইয়া রহমতের নবী বললেন, জাবের যা ব্যবস্থা করছো আমার কাছে নিয়ে আসো। হযরতে জাবের রুটির পাত্রটা আর গোস্তের পেয়ালাটা নবীজির সামনে আনছে। নবীজি বিসমিল্লাহ বলে পাত্রের ডাকনা সরায়া বিসমিল্লাহ বলে একটু ফু দিয়া দিলেন। এবার নবীজি বলেন, জাবের তুমি যাও, তোমার সাথী ভাইদেরকে নিজ হাতে রুটি দিতে থাকো, গোস্ত দিতে থাকো, যে যেই পরিমাণে চায় তুমি বন্টন করতে থাকো, তাদেরকে তৃপ্তি সহকারে মেহমানদারি করাইতে থাকো।
হযরতে জাবের বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর সাহায্য শুধু শুনছি, আমি জাবের নিজের চোখে দেখছি। আমি রুটি বিতরণ করতেছিলাম, সাথী ভাইদেরকে রুটি খাওয়াইতেছিলাম। নবীজি বলছে, জাবের পাত্রের পরিপূর্ণ ঢাকনাটা উঠায়ও না, পাত্রের ঢাকনাটা সাইডে রাইখা দাও, পুরাটা উঠায়ও না, শুধু বিসমিল্লাহ বলে তুমি দিতে থাকো। যে যেই পরিমাণে খাইতে পারে তৃপ্তি সহকারে মেহমানদারি করাইতে থাকো। হযরতে জাবের মেহমানদারি করাইতেছে, সমস্ত সাহাবীদেরকে মেহমানদারি করাইলো। প্রায় আসরের রক্ত হয়ে গেছে, প্রায় 1000 মানুষ, মুহূর্তের ভিতরে তার মেহমানদারি করানো সম্ভব না। খাবার খাচ্ছে, দলে দলে খাচ্ছে, তারা তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করতেছে। প্রায় আসরের সময় হয়ে গেছে, সব সাহাবী খাওয়া শেষ। এবার নবী বলেন, জাবের পাত্রগুলা নিয়ে আমার কাছে আসো। রহমতের নবী বসে আছেন, সবাই তৃপ্তি সহকারে খাইলো। নবীজিও নিজের জন্য রাখলেন। এবার বললেন, যাও তোমার বাচ্চাদেরকে নিয়া, তোমার বিবিকে নিয়া তুমিও খাবার খাও। সবাই খাবার খাওয়ার পরে হযরতে জাবের পাত্রের ঢাকনাটা এবার সরাইছে। জাবের আল্লাহর নামের শপথ করে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী শুনছি, কিন্তু আল্লাহ আমাকে নিজের চোখে দেখাইছে। প্রায় 1000 সাহাবীরে আমি মেহমানদারি করাইলাম, নিজের হাতে রুটি দিলাম, নিজের হাতে গোশত দিলাম। তাদেরকে খাওয়ানোর পরে নবীজি নিজে খাইলো, আমি খাইলাম, আমার বাচ্চারা খাইলো, আমার বিবি খাইলো। পাত্রের ঢাকনা সরায়া দেখি যেই পরিমাণ গোশত ছিল, যেই পরিমাণ রুটি ছিল, এখনো পর্যন্ত একই পরিমাণে আছে। বরকতের মালিক কে? সাহায্য করেন কে? তো এই জিলকদের মাসে খন্দকের প্রান্তে বেঈমানগুলো আক্রমণ করবে, মদিনা উড়ায়া দিবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। নবী বিচলিত হন নাই, নবী সালাতে দাঁড়ায় গেছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। এরপরে পরীক্ষা খনন শুরু করছেন। আল্লাহ তাআলা মদিনা রক্ষা করছে, মুসলমানদেরকে রক্ষা করছে। আল্লাহ তাআলা এই জিলকদ মাসে মুসলমানদেরকে সরাসরি সাহায্য করছে। তাহলে এই জিলকদ মাসে আমরাও আল্লাহর কাছে সাহায্য চাইব। পাশাপাশি যে কোনো বিপদ আসুক, যত বড় জ্বর আসুক, পাহাড় পরিমাণে বিপদ আসতেছে, দেখতেছেন, 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়ায় যান। আপনার সব পেরেশানি যিনি দূর করে দিবেন তিনি কে? গায়বীভাবে আপনাকে যিনি সাহায্য করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পবিত্র কোরআনের 7 নম্বর পারা থেকে সূরাতুল আনআমে আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছিলেন যে পৃথিবীতে আসার আগেই এমন 2 জন পয়গম্বর যারা এখনো দুনিয়া আসে নাই, আসার আগে তাদের বিরোধিতা শুরু হয়েছে। আসার আগে তাদেরকে যেন দুনিয়ায় আগমন করতে না পারে, তাদের আগমন ঠেকানোর জন্য বহুত বাচ্চাকে হত্যা করা হয়েছে। এরপরও ফিরায় রাখতে পারে নাই। আল্লাহ সিদ্ধান্ত নিছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের ভিতরে পাঠাবে। নমরুদ সিদ্ধান্ত নিছে আগামী 1 বছর স্বামী স্ত্রী আলাদা বিছানায় চলে যাও, যেন ইব্রাহিম দুনিয়ার ভিতরে আসতে না পারে, তার রাজত্ব যেন কেউ ধ্বংস করতে না পারে। আগামী 1 বছর এজন্য স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে দিলেন, সিদ্ধান্ত দিলেন। তার যে ধর্মমন্ত্রী ছিল আজর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তাকে দিল দায়িত্ব যে তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি এই বিষয়টা ভালোভাবে দেখবা, কেউ যেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে না পারে। আগামী 1 বছর কেন? বলে আগামী 1 বছরের ভিতরে এই দুনিয়া এমন একজন বাচ্চার আবির্ভাব হবে, এমন একজন বাচ্চা ভূমিষ্ঠ হবে যে আমার রাজত্ব শেষ করে দিবে। দায়িত্ব যাকে দিছে তার যখন পরিপূর্ণ দায়িত্ব সে পালন করতেছে, রাতের অন্ধকারে তার মনটা চাচ্ছে বিবির সাথে একটু দেখা করবে। এই দিক দিয়া বিবিরও স্বামীকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। 144 ধারা জারি করে দিলেন, স্বামী স্ত্রী আলাদা বিছানা করে দিলেন। কোন বাসায় যেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে না পারে, এই আইন জারি করে দিয়া প্রশাসনের লোক পাহারা দিতেছে। আর যাকে দিছে প্রধান দায়িত্ব সেই গোপনে তার স্ত্রীর সাথে দেখা করতে চলে গেছে। আল্লাহ তাআলার কি কারিশমা! জাতির পিতা মায়ের গর্ভে গেছে, মায়ের চেহারাটা নূরের আলোতে ঝলমল করতেছে। কারণ আমাদের নবী বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই নূর, ওই নূরটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহ তাআলা যুগে যুগে দান করছে। আল্লাহু আকবার।
আমাদের নবী দুনিয়া আসার আগে তার বাবা আব্দুল্লাহর চেহারার ভিতরে এই নূরের আলো ঝলমল করতেছিল। আমাদের নবীর এই চেহারার ছাপটা পেয়েছেন, আমাদের নবীর এই চেহারা সাদৃশ্যটা তার দুই নাতি পেয়েছেন, ইমাম হাসান আর ইমাম হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেশি আমার নবীর চেহারাটার মিল ছিল। তো জাতির পিতার চেহারার মিল আমার নবীর চেহারার সাথে সাদৃশ্য ছিল, মিল ছিল। মুহতারাম হাজিরিন, জাতির পিতা যখন মায়ের গর্ভে গেছে, এখন তার মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়েছে, এই দিক দিয়া তো আইন, বাচ্চা ভূমিষ্ঠ হইলেই তাকে জবাই করে দিবে, এই আইন চলতেছে। নমরুদের বাহিনীরা বাসায় বাসায় তল্লাশি করে। তো জাতির পিতা যে তার মায়ের গর্ভে গেছে, তার মায়ের গর্ভে সময় পার করছে, 10 মাস 10 দিন পার হয়েছে। আল্লাহ তাআলা এমন ভাবে তার মাকে রাখছে, দেখারও বুঝার কোনো সিস্টেম নাই যে তার গর্ভের ভিতরে বাচ্চা আছে। জাতির পিতার মা তিনি চিন্তা করলেন, বাসায় যদি সন্তান ভূমিষ্ঠ হয়, নমরুদের বাহিনীরা এবং আমার স্বামী আজর সেও যদি জানতে পারে, বাচ্চাকে তো হত্যা করে দিবে। এই কারণে সে নিজে চলে গেছে পাহাড়ি এলাকায়, একটা গুহার ভিতরে যাওয়ার পরে ওই গুহার ভিতরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছে। গুহার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চার চেহারা দেখা মা পাগল হয়ে গেছে। হায় হায়, এত সুন্দর চেহারা পৃথিবীতে কোনো মানুষের হতে পারে না। বাচ্চার চেহারা দেখা মা তো পাগল হয়ে গেছে। যদিও ছেলে জন্ম নিছে, নমরুদের বাহিনীরা জানলে বাচ্চাকে হত্যা করবে। আরে মা তো মা, মা যেই ধর্মেরই হোক না কেন, মা তো মা। যখন মায়ের আলোচনা করি, বহুত হিন্দু ভাইরা মায়ের ওয়াজ শুনা চোখের পানি জড়ায়। বহুত হিন্দুরা টেলিফোন করে দোয়া চায়, বলে আমার জন্য একটু দোয়া করবেন। মায়ের ওয়াজ করলে সহ্য করা যায় না। তার মানে মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। জাতির পিতার মা সন্তানের চেহারা দেখা পাগল হয়ে গেছে। এত সুন্দর সন্তান, কিন্তু সন্তানকে নিয়ে আমি বুকে ধইরা ঘুমাইতে পারবো না, কারণ আমার এই সন্তানকে গুহার ভিতরে রাইখা আমাকে চলে যেতে হবে বাসায়। নমরুদের বাহিনীরা জানলে আর রক্ষা নাই, বাচ্চারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাকে গুহার ভিতরে খেতা পেঁচায় রাইখা মা তো চইলা গেছে। 3 দিন পার হয়ে যায়। এই দিক দিয়ে আজর বাসায় আসছে। আজর আইসা বলে, তোমার চেহারাটা এমন কেন? কয়েকদিন আগেও দেখলাম কত সুন্দর। কারণ আজর তো জানে না এই সুন্দরের আসল কারণ ছিল জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর খলিল তো এখন আর গর্বে নাই, ভূমিষ্ঠ হয়ে গেছে। আরে নূর তো দুনিয়ায় চলে আসছে। বলে চেহারা এমন কেন? চেহারা এমন হওয়ার কারণ হলো আপনার ভালোবাসা, আপনার অনুপস্থিতির কারণে, আপনার চিন্তায় আমার চেহারা কালো হয়ে গেছে। এবার স্বামী স্ত্রীর বন্ধন আরো গভীর হয়েছে। এবার স্বামী বলে, তোমার রাইখার আমি যাচ্ছি না, এখন তোমার সাথেই থাকবো। 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, স্বামী তো বাসা থেকে যায় না। ঝামেলা পুরা বাদমে লাগছে। এখন মায়ের তো পেরেশানি, হায় হায় আমার সন্তানকে রেখে আসলাম খাতা পেঁচা ওই গুহার ভিতরে, ওই পাহাড়ের ভিতরে। সন্তান আছে নাকি পিপিলিকায় নিয়ে গেছে, আছে নাকি কোনো বিষাক্ত সাপ বিচ্ছু খেয়ে ফেলছে। মা চিন্তায় ঘুম আসে না। মা যখন 5-7 দিন পরে সন্তানকে দেখার জন্য আসছে, আসার পরে দেখে তার সন্তান এই 3টা আঙ্গুলের ভিতরে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম দুনিয়ায় গেছে। আমার বন্ধু আমার খলিলের একটা আঙ্গুলের ভিতরে একটা দিয়া মধু বের করে দাও, একটা দিয়া দুধ বের করে দাও, একটা দিয়া পানি বের করে দাও। শুধু মধু খাইলেও তো ভালো থাকবে না, শুধু দুধ পান করলেও ভালো থাকবে না। এজন্য মধু, দুধ এবং পানি 3টার সংমিশ্রণে আমার বন্ধু যেন মুখের ভিতরে একটা করে আঙ্গুল নিবে, চুষুন মারবে, একটা দিয়া মধু বের হবে, একটা দিয়া দুধ বের হবে, একটা দিয়া পানি বের হবে। আল্লাহু আকবার। মা যখন আসছে, আইসা দেখে সন্তান, অন্যান্য বাচ্চা 1 মাসে যত বড় হয়, জাতির পিতা 1 দিনে তার চেয়ে বেশি বড় হয়েছে। এখন 5-6 দিনের বাচ্চা মনে হয় 6 মাসের বাচ্চা। এত বড় সড়ো হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা, সুন্দর খেলতেছে, হাতের আঙ্গুল চুষতেছে, দুধ দিয়া মধু বের হইতেছে। দেখতেছে মা সাইড দিয়া মধু গড়ায় গড়ায় পড়তেছে, দুধ গড়ায় গড়ায় পড়তেছে। মা চোখের পানি জড়াইতেছে। আর মা মনে মনে ভেবে ফেলছে, আমার এই বাচ্চাই মনে হয় ওই সেই বাচ্চা ইব্রাহিম যে ওই নমরুদের রাজত্ব ধ্বংস করবে। মা বুঝে ফেলছে এ বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না। ওই বাচ্চাকে ওই গুহার ভিতরে যিনি হেফাজত করছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে?
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করব জাতির পিতা কিভাবে গুহা থেকে আসলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে একাধিক পরীক্ষা নিয়ে এরপরে মুসলিম মিল্লাতের পিতা তাকে ঘোষণা করলেন। এমনি এমনি মুসলিম জাতির পিতা তাকে বানায় নাই, একাধিক পরীক্ষা দিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আগুনের ভিতরে পড়েও দুনিয়ার মানুষের কাছে হাত পাতে নাই, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় নাই, সাহায্য একজনের কাছে চাইছেন, তিনি কে? আমরা সেই জাতির পিতার সন্তান, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। যত বিপদ আসুক দুনিয়ার মানুষের কাছে হাত পেতে লাভ নাই, পীরের দরবারে যায়া, দরগায় যায়া, দুর্গায় যায়া হাত পাইতে লাভ নাই। হাত যদি পাততে হয় একজনের কাছে হাত পাতব, সাহায্য যদি চাইতে হয় একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন। যার উসিলা আল্লাহ আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন, আমরা যে মুসলমান সেই জাতির পিতার আদর্শে আদর্শবান যেন আমরা হইতে পারি, ওই রকম ঈমান যেন আমরা আনয়ন করতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লানা ওয়ালিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন, আল্লাহ আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে লইয়া আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার রহমতের কোলেরটা নিয়ে লন। আল্লাহ মজলিসে কার যেন মানাই গো, আল্লাহ মজলিসে কার যেন বাবা দুনিয়ায় বাইচা নাই, মেহেরবানি করে আম্মা জান আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যার মা বাবা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদ আপদ বালা মুসিবতে আছে মেহেরবানি করে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন আপনার যেই বান্দার এই মসজিদে ঠাই দিল, সিল দিল, এদের দানগুলো কবুল করে লন। আল্লাহ আপনার বান্দারা বড় আশা লয়া দান করছে মালিক, এই দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ এই দানের উসিলায় ব্যবসায় বরকত দিয়া দেন। আল্লাহ এই দানের উসিলায় তাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বুল আলামিন হাজী জাকির ভাই দোয়া চাইছে, তার মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তার সন্তানগুলাকে কবুল করে লন। আল্লাহ গেটের ঠাই দান করলে দানটা আপনি কবুল করে লন। ও দয়ার আল্লাহ আপনার যেই পাগলেরা যেইভাবে দান করে প্রতি জুমায়, এই জুমায় আপনার বান্দারা দান করছে, গত জুমায় আপনার বান্দারা দান করছে। আল্লাহ যারা 10টা টাকা আপনার ঘরে দান করে এদের সকলের দান আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন। মনে বড় আশা গো আল্লাহ জীবনে একবার হলে হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ হজ না করে কবরের ডাক দিন না। আল্লাহ আগামী বছর বড় হজের নিয়ত করছে, আপনি গায়বী ভাবে সাহায্য করেন। ও দয়ার আল্লাহ আপনার কত পাগলেরা নিয়ত করছে রে মালিক। আল্লাহ যা কিছু দরকার গায়বী বাবা যে সাহায্য করেন। এই বছর যত হাজিরা হজে যাচ্ছে হজ কবুল করে নেন। আল্লাহ তাদেরকে একবার হলো আল্লাহ হজ্জে মাবরুর আপনি নসিব করে দেন। দয়ার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখা দেন। আল্লাহ খাস করে তৌসিফের নানা আইসিইউতে ভর্তি, আল্লাহ যদি হায়াত না থাকে ইমানের হালতে কবুল
কবুল কইরা লন। আল্লাহ হায়াত থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ তৌসিফের দাদা দাদিকে আপনি মাফ করে দেন। ও দয়ার আল্লাহ, মিজু ভাই তার মা বাবা ভাই বোনের জন্য দোয়া চাইছে। মেহেরবানি করে মিজু ভাইয়ের মা বাবা ভাই বোন যারা মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার মেয়েটার জেহেন জাকাত আপনি বাড়ায় দেন। ও দয়ার আল্লাহ, একটাবার তাকায় দেখেন আপনার পাগলেরা হাত উঠা কে কি চাই রে মালিক, প্রত্যেকের দিলের নেক মাকাসাত পুরা করে দেন। আল্লাহ খাস করে আলীবাই কমিটির পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া চাইল। আল্লাহ যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছে আল্লাহ তাদেরকে ভরপুর সফলতা আপনি দান করেন। মা বাবার মনের আশা পুরা করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া বিহাক্কি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।